হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখুন বাইরের ওয়েদারটা, ভীষণ রোদ্দুর। লোকে যে কী করে কাজবাজ করছে জানি না। আমার হাতে ব্যথাটাও অসম্ভবভাবে বেড়েছে, জানি না কী করে কাজবাজ করব। যাই হোক, ওদিকে রান্না চলছে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। অনেক কাজ পড়ে আছে, কাজ করতে হবে। হ্যাঁ, তা চলুন যাই। নিশ্চয়ই ব্লগটা ভালো লাগবে, এই আশাতেই এগিয়ে যাচ্ছি। আপনাদের অনুপ্রাণিত যদি করতে পারি আমার ব্লগটা দিয়ে, তাহলে খুব ভালো লাগবে। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটাই আশা করব। আর এদিকে আমাদের রান্নাবান্নার পর্ব চলছে। মাছ আর এখানে আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আর খানিকটা মাছ ভেজে তুলে নিয়েছি। এটা পার্শে মাছের ঝাল করব, আর এটা পোনা মাছের ঝোল করব। তাহলে দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন। এখানে দেখুন যথারীতি পুজো হয়ে গেছে। এটা না দেখালে আমি ব্লগটা শুরু করতেই যেন মনে হয় পারি না, তাই জন্যে এটা দেখিয়ে দিলাম। বন্ধুরা, বাইরে রোদ্দুরটা দেখেছে? কি রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর কি করব, রোদ্দুর হলে কিছু করার নেই। একটু হাওয়া কিন্তু দিচ্ছে, জানেন। হাওয়া দিলে কি হবে বলুন তো, রোদ্দুরের হলকানি, বিরক্ত লাগে এত রোদ্দুর। তারপরে গরম, ভালো লাগছে না। চা খেলাম, বিস্কুট খেলাম। এবারে ভাবছি একটু টিফিন খেয়ে না হাতে ব্যথার ওষুধটা খাবো। হাতে ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, জানেন তো, ভীষণ কষ্ট পাচ্ছি হাতে ব্যথা নিয়ে। ভালো লাগছে না, হাতটা নিয়ে প্রচণ্ড ফুলে রয়েছে। এই যে দেখুন কুড়ুনিয়ের কাজটা, ফুলে যে চা খাবো খেতে পারছি না, এত কষ্ট হচ্ছে। যাই হোক, এইভাবেই তো চলতে হবে। হ্যাঁ, এইভাবেই তো চলতে হবে। তাহলে দেখতে থাকুন ব্লগটা। মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজুক ততক্ষণ নিজে থেকে। এখানে দেখুন পার্শে মাছের ঝালটা হয়ে গেছে, আর একটু হবে, হলে নামিয়ে দেবো। ওদিকে ডিমটা ফুটছে, একটু চাপা দিয়ে, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখানে পার্শে মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবারে হবে পোনা মাছটা। তারপরে হবে চিচিঙ্গে, ফুটে রেখেছি চিচিঙ্গেটা করবো, পেঁয়াজ দিয়ে করবো। ওটা অল্প করে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন অল্প করে,
নাতনি আবার ফোড়ন খেতে পারে না। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পরে আলুটা দিচ্ছি। এখানে আছে অল্প আদা, আদা আছে তবে এই আদাটাই কাজে লাগে। এখানে দিচ্ছি নুন, এখানে দিচ্ছি হলুদ, এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এখানে দিচ্ছি ধনে, এখানে দিচ্ছি জিরে। এবারে এটাকে কষে নেব পেঁয়াজের সঙ্গে। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষে যাবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। ধীরে সুস্থে এটা হোক। দেখুন এটা হয়ে এসছে। এবার একটু লঙ্কার চিড়ে দিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও ভালো করে কষে নিচ্ছি। এখানে দেখুন এবার জল দিয়ে দিচ্ছি, এটা ঝোল হবে। এটাই যেহেতু ফুটে আসছে, দেখুন গরম জল দেওয়া তো, এটাই যেহেতু সব কিছু দেওয়া, আলুটা সেদ্ধ করা, তাই জন্যে মাছ কটা আগে ছেড়ে দিচ্ছি, একসঙ্গে ফুটিয়ে নেব। একসঙ্গে ফুটিয়ে দিচ্ছি। এরপর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, চাপা দিয়ে দেবো, একটু ফুটে যাক। এখানে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার চিচিঙ্গাটা বসিয়ে দেবো। এখানে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরা, আর এটাই দিয়ে দিচ্ছি অল্প করে জিরে ফোড়ন, যদি ফাটে একটু হলুদ দিয়ে দিচ্ছি,
দিয়ে এই যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা সেদ্ধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা ঢালতে হবে। পেঁয়াজটায় দিয়ে দিলাম একটু নুন। এটা চাপা দিয়ে দেবো, একটুখানি হোক, হলে তারপরে চিচিঙ্গেটা ছাড়বো। পেঁয়াজটা হয়ে গেছে, এবার চিচিঙ্গেটা দিয়ে দেবো। চিচিঙ্গেটা খুব সরু সরু করে কাটা কিন্তু, হ্যাঁ, সেদ্ধ হতে সময় নেবে না বেশি। চিচিঙ্গে থেকে একটা জল বেরোয়, ওই যা জলটা মরতে আর সেদ্ধ হতে যেটুকু সময় যাবে। এখানে রেখে দিলাম, ঠিক আছে। গরম করবো? হ্যাঁ এসো দুর্গা দুর্গা। এটা চাপা দেওয়া থাক, ধীরে সুস্থে হোক। চিচিঙ্গেটা হয়ে এসছে, এই যে চিচিঙ্গেটা হয়ে এসছে, এই যে আর একটু হবে, জল রয়েছে। এতে যাচ্ছে নাচের কি ওটা পরীক্ষা আছে, কিরকম লাগছে দেখতে? হ্যাঁ না না ব্যাগ ফেলে যেও না মা, অনেক জিনিসপত্র আছে, যাও সাবধানে যেও। এখানে দেখুন জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি। রান্না বান্না তো হয়ে গেছে, চিচিঙ্গে দিয়ে ওই কি বলে ওই পেঁয়াজ চিচিঙ্গের করে ওইটা করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি, পাশে মাছের ঝাল করেছি, এইসব করেছি আপনারা দেখেছেন। আর আমার পেটটা ভালো না, ওই জন্যে মুড়ি আর আলুর তরকারি একটু খেয়েছি। আর কথা এসে গেছে, চান হয়ে গেছে তোমার? চান হয়নি এখনো, ও চান টান করবে, করলে দাঁড়ান এইখানে ফোনটা রাখি, চান টানগুলো করে নেবে। আর নাতনিকে অল্প একটুখানি ভাত খাইয়েছি, ও খেতে চায়নি, দুগাল খেয়েছে মোটে, আর ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে শুয়ে বসে এই কাটাচ্ছে। আর আজকে মৌয়ের বাবার গাড়ি দিল, হ্যাঁ মৌয়ের বাবার আজকে গাড়ি ডেলিভারি দিল, এটা দেখাবো, দেখবেন। আমাদের এখানে দিয়ে গেল দাদাদের গাড়ি, তা খুব ভালো গাড়িটা। কি গাড়ির নাম? ইগনিস, মারুতি ইগনিস। কি ইগনিস? মারুতি ইগনিস, খুব ভালো গাড়িটা দিয়ে গেছে, দেখতেও সুন্দর, কালারটাও খুব সুন্দর।
তুমি গিয়ে শ্যুট করে আনবে নাকি ওই এটা গাড়ি? আচ্ছা, বড় রোদ্দুর, সত্যি কথা, বাইরে একটু বাদে শ্যুট করে আনছি। ওরা সব এসে দিয়ে গেল লোকজন। এখন কত সুযোগ সুবিধা, বাড়িতে এসেই সব দিয়ে চলে যাচ্ছে। আমরা যখন গাড়ি এনেছিলাম তখন আমাদের ওখানে যেতে হয়েছিল, গিয়ে আমরা ওই নারকেল ফাটিয়ে এরকম ওরা পুজো টুজো করে চাবি এরকম ধরে সব করে দিয়েছিল। আমরা টপ মডেলই নিয়েছিলাম, VXI ওয়াগনার। আমরা ওয়াগনার নিয়েছিলাম, আমার ওয়াগনার খুব ভালো লাগে, আমি নিয়েছিলাম। আর একটা গাড়ি ভালো লাগে খুব, সেটা হচ্ছে স্করপিও আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, মানে যদি এর পরে যদি কোনো দিন গাড়ি যদি আমি চেঞ্জ করতেই হয় তো স্করপিও নেব। স্করপিও ছাড়া আমার পছন্দের গাড়ি আর কিছু হতে পারে না। আমি ভীষণ স্করপিও ভালোবাসি, চড়তেও ভালোবাসি। আর আমার ভাইয়েরও খুব ভালো গাড়ি আছে, ভাইয়েরও খুব ভালো গাড়ি, কি নাম আমি ঠিক বলতে পারি না আমি, কিন্তু ভাইয়ের গাড়িও খুব ভালো, কি ভাড়না নাকি এইরকম একটা নাম। আমার ভাইয়ের গাড়িও খুব সুন্দর দেখতে, চড়েও মজা। আমাকে কত বলেছে কোথাও বেড়াতে টেড়াতে গেলে ওটা নিয়ে যাস, চড়বি। ওর মনটা খুব ভালো, ও খুব ভালো, ও কোনো করে না, বাধা দেয় না, ও খুব ভালো। ভালো লোকেদের কপালেই না বেশি দুঃখ, সত্যি। আমাদের মানে সত্যি কথা বলতে আমাদের ভাই বোনেরা খুব ছোট থেকেই আমরা কষ্ট করেছি, কেন মানে ছোট বয়স থেকেই আমরা কষ্ট করে বড় হয়েছি। খুব মা নেই, বাবা নেই, যা হয় আর কি। বাবা মারা গেল, এবার মা তো অনেক, তখন আমরা অনেক ছোট, তখন মা মারা গেছে, এই রকম আর কি। আমার ভাই তো তখন আরও ছোট, যখন মানে 3 বছর কি এইরকম হবে হয়তো বয়স, তখন আমার মারা গেছে। হ্যাঁ, দাঁড়ান, যা বলছিলাম আর কি বন্ধুরা, ওই গোবিন্দ মা ডাকলো, আবার একটু গিয়েছিলাম। তা সেই বলছি যে আমাদের কপালটা খুব ভালো নয়। এই বিয়ে হয়েছে ভালো জায়গায়, এই আর কিছুই না। এই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় কটা গুছিয়েও ফেলছি। বকর বকর করতে ভালোবাসি, বক বক করছে আপনাদের সঙ্গে। আর এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছি। মৌ গেল, নাচের আজকে পরীক্ষা আছে, ওইখানে গেছে। রামকৃষ্ণ এর নাচের পরীক্ষা, ওই ট্রেনিং হচ্ছে, ট্রেনিংয়ে গেল। আর ওই যে আমার নাতনি কী কাণ্ড করছে, মোবাইল দেখছে। মানা একটু কমিয়ে দে, মানা একটু কমিয়ে দে, আন্টিরা বকবে না। এই যে এখানে শোনা যাচ্ছে, কমানো আছে বলছে, দেখছেন? কি বলবো, বাচ্চা না, ওদেরকে কি আর করা যায়, আর কিছু করে। যাই হোক, এখন বাজে 2 বাজতে যায়। আর তাহলে ব্লগটা বাড়াবো না, ব্লগটা ছোট করেই করব, কারণ গাড়িটাও দেখাবো, দেখি ওটাকে করবো। ক্যামেরাটা না কি হয়েছে, দানা মতো বেরিয়েছে, বেশ ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে। যাই হোক, মোয়েদের গাড়িটা দেখাবো, দেখিয়ে তারপরে করবো। আর আপনারা বলবেন কেমন হয়েছে। আজকে দাদা চলে যাবেন, দাদা এতদিন ছিল, শরীর খারাপ, তাই জন্য আমাদের এখানে ছিল, ওখানে তো দেখার কেউ ছিল না, দিদি নেই যেহেতু, দিদি মারা গেছেন। মানে একটু কমা না মা, আমি কথা বলতে পারছি না, না আমি কথা বলতে পারি, একটু কমা।
তারপরে কি করব বলুন তো, কথা শোনে না। যাই হোক, একটু কষ্ট করেই শুনুন। দিদি মারা গেছে, যেহেতু দেখার তো দাদাকে কেউ নেই। বন্ধুরা দেখুন, খেতে বসে গেছি। চিচিঙ্গে দিয়ে আর এটা ঢ্যাঁড়স কালকেকার, ওকে দিয়েছি। কাঁচকলা ভাজা দিয়েছি। আর এটা ধোঁকা কালকেকার ছিল। আর এটা পার্শে মাছের ঝাল, এটা দিয়েছি। চিচিঙ্গে দিয়ে পেঁয়াজ আমি একটু নিয়েছি। আর এই যে পার্শে মাছ একটা নিয়েছি। দেখি খাই। তাহলে বন্ধুরা খেয়ে দিয়ে নিই। আজকের এখানেই ব্লগটা শেষ করছি, আর এগোবো না। তাহলে নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো টাটা।